সবাইকে অগ্রিম শুভেচ্ছা আর শুভকামনা রইল আমাদের এই ছোট্ট পরিবার থেকে। তো আজকে ফার্স্ট ভিডিও দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কি করতে চলেছি আর কার সাথে দেখা করতে চলেছি। সেই খুশিতে আজ পাগল হয়ে গেছে শ্রাবণ আর জসিম ভাই, আর ওদের পাগলামি থামানোর জন্য চলে এলাম আমি আর রবিন। তো তাদেরকে কথা বলার কোনো সুযোগ দিলাম না, থাপা দিয়ে ধরে নিয়ে গেলাম গাড়িতে, আর গাড়িতে উঠিয়ে বললাম যে তাড়াতাড়ি গাড়ি ছাড়ো, আমাদেরকে এই মুহূর্তেই যেতে হবে, কারণ হাতে বেশি সময় নেই। দর্শক বিল্লাল ভাই যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তো তারা আমার কথা শুনে সময় নষ্ট না করে জলদি করে গাড়িতে উঠে গেলাম আর রওনা দিলাম অষ্টগ্রামের উদ্দেশ্যে। ভাই যখন গাড়িটা ছুটছিল চারিদিকের পরিবেশ আর ভিউজ এত জোস আর এত সুন্দর লাগছিল যা ভাই বলার বাহিরে, যা আমি আপনাদেরকে মুখের ভাষায় বলতে পারবো না। যারা আজ পর্যন্ত আমাদের এই কিশোরগঞ্জ হাওড় এলাকায় আসেননি, আমি মনে করি কি তাদের জীবনটাই বৃথা, একবার হলেও এখানে ঘুরে যাওয়া উচিত। তো ফাইনালি আমরা অষ্টগ্রাম চলে গেলাম আর গিয়ে দেখি যে এখনো দর্শক বিল্লাল ভাই আসেনি। আর এটা তো শুনেই জসিম ভাইয়ের মাথায় আগুন ধরে গেল। সে পাশে থাকা একটা পাঞ্চিং ব্যাটের মধ্যে জোরে জোরে আঘাত করতে থাকলো, আর সেই আঘাত দেখে টিকতে পারলো না আমাদের রবিনও সাথে সাথে দৌড়ে চলে গেল ঘুষি মারতে। রবিন যান জীবন দিয়ে ঘুষি মেরে পাঞ্চিং ব্যাট ফাটিয়ে দেওয়ার অবস্থায়। এটা দেখে আমার একটু কুরকুরানি হচ্ছিল, তাই আমিও মারলাম ঘুষি একটা। ভাই জীবনে প্রথম ঘুষি দিয়ে ভয় পেয়ে গেলাম যে আমার হাতটা নিয়ে আবার ভেঙে যায়। তবে মাশাআল্লাহ যে আমার হাতে এখনো কিছু হয়নি, সবকিছু অক্ষত আছে। আপনারা যদি অষ্টগ্রাম আসেন অবশ্যই এটা একবার ট্রাই করবেন। তো সবার ঘুষাঘুষি দেখে আমাদের বাহুবালী এবং কি আমাদের চর্বিযুক্ত পাবলিক সেও একটা ঘুষি মারলো এবং কি সে খুবই 0 পয়েন্ট তুললো। চর্বিযুক্ত পাবলিকের খুশি দেখে জসিম ভাইয়ের লেগে গেল পানি তৃষ্ণা এবং কি সে দৌড়ে চলে গেল একটা ডাবের দোকানে, আর সেখান থেকে একটা ডাব কেটে আমাদেরকে ফেলে একা একা খেতে শুরু করলো সেই ডাবের পানি এলো। আর সেই মুহূর্তে আমি এসে তাকে একটু আলু ফার্ম দিয়ে চাইছিলাম একটু পানি নিয়ে খাওয়া যায়, কিন্তু না, সে তো আমাদেরকে ফেলে দৌড়ে চলে গেল আমরার দোকানে। আর সে আমরার দোকানে গিয়ে এভাবে আমরা খাচ্ছিল যে জীবনে সে কোনোদিন আমরা খাইনি। আর আমি তাকে বললাম যে ভাই আমাকে একটু দাও, সে বললো যে না তোকে কোনো আমরা দেওয়া হবে না। আর সে যখন বারে বারে চাওয়ার পরেও আমাকে আমরা দেয়নি, তাই মনের দুঃখে চলে গেলাম হাঁটাহাঁটি করতে। তো অনেকক্ষণ আমরা হাঁটাহাঁটি করলাম, সেখানে আমরা অনেক মজা করলাম এবং কি দুষ্টুমি করার ফলে আশেপাশে তারাও মনে করেন আমাদেরকে দেখছিল এবং কি খুব ভালো লাগছিল বিষয়টা। এক কথায় বলতে কি অসাধারণ। আর ভাই সেখানে গিয়ে এমন একটা বিপদে পড়েছি, যাকে নিয়ে গিয়েছি আমাদের ক্যামেরা ধরার জন্য, গিয়ে দেখেছি সেই মোবাইলে প্রেম করতে ব্যস্ত আছে এবং কি আমাদের নিজের ক্যামেরা নিজেকেই ধরতে হচ্ছে। তো ফাইনালি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে দর্শক বিল্লাল ভাই। আর দেখতেই পাচ্ছেন আশেপাশে এত মানুষ, যাদের ভিড়ের মাঝে আমাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাইনালি তাকে দেখা যাচ্ছে। তারপরও আমি জোরাজোরি করে চাইছিলাম তার আরো নিকট যেতে, কিন্তু আশেপাশের লোকগুলোর জন্য আমি আগাতেই পারছিলাম না। তারা পারছিল না আমাকে পারিয়ে আমার উপর দিয়ে চলে যায়। তো সবাইকে সাইড করে যখন বিল্লাল ভাইয়ের কাছাকাছি যাবো এই মতো সময় দেখি যে বিল্লাল ভাই গাড়ি টান দিয়ে সবাইকে ছেড়িয়ে দূর চলে যাচ্ছে এবং কি তার পিছনে শুরু করলাম দৌড়। তো এটা দেখে বিল্লাল ভাইয়ের একটা ডায়লগ আমার খুব মনে পড়ছে যে অনুপ্রেরণার আরেক নাম ধর্ষক বিল্লাল ভাই। ভাই কিন্তু এভাবে মিটাপের সময় পারাপারি করতে বলে নাই। তো ভাইয়ের এত কষ্ট দেখে ভাইকে জোর করে ধরে নিয়ে গেলাম একটা শরবতের দোকানে, আর ভাই আমার দিকে তাকিয়ে এভাবে একটা হাসি দিল যাতে আমার মনটা একদম জুড়িয়ে গেল। ভাই এটা মানতে হবে যে দর্শক বিল্লাল ভাইয়ের ধৈর্য শক্তি আছে। আর আজকে যদি দর্শক বিল্লাল ভাইয়ের কাছে আমি হতাম বা ওনার জায়গায় আমি হতাম, তাহলে মনে করেন এক একটারে দৌড়াইতে না পানিতে ফেলাইতাম। বিল্লাল ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে ফাইনালি আমাদেরও একটা সুযোগ হয়ে গেল তার সাথে ভিডিও করার এবং আমি আর জসিম ভাই মিলে তার সাথে একটা ভিডিও করে নিলাম। এই সুযোগে তার সাথে হাত মেলানোটা হয়ে গেল, খুব আনন্দিত ছিলাম আমি। আর এখানে সবচেয়ে আনন্দের বিষয় ছিল যে জসিম ভাই এই অবস্থা দেখে খুশিতে কান্না করে বিল্লাল ভাইকে জড়িয়ে ধরলো। আর সেখানে শুধু বিল্লাল ভাই আসেনি এবং কি আবু সামা এবং কি তার সাথে আরো বড় বড় অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর এসেছে। আমরা তাদের সবার সাথে দেখা করলাম, কথা বললাম, খুব ভালো লাগলো। তারা খুবই ভালো মানুষ এবং কি ব্যক্তিগতভাবে বিল্লাল ভাই খুবই পার্সোনালি খুবই মজার মানুষ এবং কি খুবই ভালো মানুষ। তারপর এই গরমের মধ্যে আমি বিল্লাল ভাইকে একটা ডাব কিনে দিলাম, আর সেই ডাব বিল্লাল ভাই খেয়ে রুমের মধ্যে বসে সবার সাথে গল্প করছিল, আড্ডা মারছিল। আর সেখান থেকে ভিডিও করে নিয়ে এসেছে আমাদের জসিম ভাই এবং কি তাদের মধ্যে যে কথাগুলো হচ্ছিল সে খুবই হাসি আর বন্ধু স্বরূপ। আর এখানে জেলে ভাইও ছিল। তো আমি মনে হচ্ছে একটু বেশি কথা বলছি।